আলো জ্বলছে, দিন দিন বিস্তৃত হচ্ছে আন্দোলনের ধারাবাহিকতা, বিস্তৃত হচ্ছে। আমরা আশাবাদী হবে হবে ইনশাআল্লাহ, এবং জুলুমের অবসান করবে। পৃথিবীর বুকে ইরান সারা দুনিয়াকে চমক লাগিয়ে দিয়েছে। একটা মাত্র রাষ্ট্র, একটা মাত্র রাষ্ট্র সুপার পাওয়ারকে নাকারে সুপারি খাবে। এরকম আমাদেরকেও আমাদের পটেনশিয়ালিটি আছে, কেবলমাত্র সব জায়গায় চোর বসে আছে, চোর বসে আছে। এমন গভর্নমেন্ট দরকার চোরকে ধরে এনে সামারি টায়ার করে পারে ফাঁসিতে ঝুলালে দুনিয়া সোজা হয়েছে। আমি যে এই মক্কা মদিনা কত যাত্রা সব জায়গায় ঘুরে এলাম। এর আগে আমি ইংল্যান্ডে গেছি, পাকিস্তান গেছি। ইংল্যান্ডে রাত্রে নিশীথে রাস্তাঘাট নিরাপদ, মক্কা মদিনায় মেয়েরা রাত্রে নিশীথে জিয়ারত করে, উমরা তাওয়াফ করে ঘরে ফিরছে নিরাপদ। এই নিরাপত্তা তারা দিতে পারলে এই দেশে কেন নিরাপত্তা দিতে পারে না? এখানে অপরাধী বুঝে আমার মামা আছে, আমার বোনের জামাই আছে, আমি মুক্তি পাবো। এই বোনের জামাই প্রীতি এগুলো যদি বন্ধ করতে পারি, ন্যায় বিচার যদি নিশ্চিত করতে পারি, এই দেশে মানুষ খরচা করে ঘুমাবে। ডেনমার্কে, সুইজারল্যান্ডে, কোপেনহেগেনে জেলখানা নাই, জেলখানা নাই। জেলখানা আছে, আসামি নাই। আর আমাদের জেলখানায় জায়গা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মিলাদুন নবী, সিরাতুন নবীর আদর্শ মেনে চলার তৌফিক আমাদের দান করুন। আমি আমাদের বলছি, অন্তর্ভুক্ত করুন। আপনার পিছনে দল আছে, থাকুন, কোনো আপত্তি নাই। আপনি জনগণের প্রতিনিধি। আমি উপদেষ্টা হওয়ার পরে প্রথম চট্টগ্রামে এসে আহমদের সুন্নিয়া মাদ্রাসায় গেছি। আমি রাজশাহীতে প্রথম নেমে আহমদের মাদ্রাসায় গেছি। আমি কিন্তু কমই তারা পছন্দ করি, কিন্তু যেহেতু আমি সরকারের মন্ত্রী, সরকারের উপদেষ্টা, নবী, আহলে হাদিস, মাজারওয়ালারা তারাও আমার মন্ত্রণালয়ের অংশীদার। এসে আমাদের সঙ্গে গেছে, ওই হাশিমি সাহেবের মাদ্রাসায় গেছে, আহলে হাদিসের বড় বড় মাদ্রাসা ডক্টর গালিব সাহেবের মাদ্রাসায় গেছে। ওনারা যে সম্মান আমার দিকে, আমরা তো যোগাযোগ রাখি। হাশিমি সাহেবের মাদ্রাসায় গেছে, ওনারা চারতলা ভবন আমাকে দিয়ে সঙ্গে বুনিয়াদি উৎপন্ন করলেন। তারা যে ভালোবাসা আমারা দেখালেন। আমরা তো ভাই নিজের দল নিয়ে ব্যস্ত, দলের বাইরে। এটা দুঙ্গা আসলো সৌদি আরব থেকে, দলের কর্মীতে খাওয়ালাম, দলের বাইরে লোক আছে তো। আমি বারবার কথা আপনাদের বুঝাচ্ছি, যতদিন এই ধারণা তৈরি হয় নাই, এই প্র্যাকটিস চালু হয় নাই, ততদিন এতে ইসলামী হুকুমত হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা সব পাবো, আমরা কাজ করে যাব। ইসলামী রাষ্ট্র সালামত আল মিনহাজের নবুওয়া আল্লাহ যদি এদেশে কায়েম করেন, আমরা কবরে যাওয়ার পরেও আমাদের আত্মা শান্তি পাবে। আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম, আমরা পিছনে তাকাবো না, আমরা তাকাবো সামনে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।